আপন আপন বইলা যাদের ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতে। ও দুনিয়ার মুসলমান, ভালো করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডেকে বলেন, মালিক এই জামানার নাফরমান গুনাহগার ব্যক্তিকে দেখলাম, কিন্তু দয়ার মালিক আমার মনে আশা, মনে বড় তামান্না, এই জামানার সবচাইতে আল্লাহর ওলিকে আমারে দেখাইবানে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, মালিক এই জামানার বর্তমান আল্লাহর ওয়ালাকে আমারে দেখাইবানি। আল্লাহ তাআলা ডেকে বলে, ও মুসা সকালে গিয়ে যেখানে দাঁড়াইছিলা আবারে ওইখানে গিয়ে দাঁড়াও। মুসা পয়গম্বর আবার ওইখানে গিয়ে দাঁড়াইলেন। মুসলমান ভাইরা আমার, ওইখানে দাঁড়াইলেন, দেখলেন সকালে যেই ব্যক্তি তার শিশু বাচ্চাকে নিয়ে পাহাড়ের দিকে উঠতেছিলেন, ও মুসলমান ওই ব্যক্তি আবার বিকালে আবার পাহাড় থেকে নামতেছে। মুসলমান ভাইরা আমার, দেখেই বুঝতে পারলেন এটা এই জামানার আল্লাহ ওয়ালা। আল্লাহর কাছে গিয়ে বলেন, মালিক সকালে যেই ব্যক্তি ছিল নাফরমান, যেই ব্যক্তি ছিল গুনাহগার, ওই ব্যক্তি কেমন করে আল্লাহর ওলি হয়ে গেল? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলাকে মুসা নবী বলেন, মালিক আমি জানতে চাই সকালে যেই ব্যক্তি ছিল নাফরমান, ওই ব্যক্তি কেমন করে বিকালে আল্লাহর ওয়ালা হয়ে গেল? মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, তুমি শুনতে চাও? বলে হ্যাঁ আমি শুনতে চাই। বলে শুনবা? বলে হ্যাঁ আমি শুনবো। তাহলে যাও ওই পাহাড়ে চলে যাও। তখন মুসা পয়গম্বর ওই পাহাড়ে চলে গেলেন। মুসলমান ভাইরা খুব খেয়াল করে শুনবেন। ওই পাহাড়ে গিয়ে দেখলেন ওই ব্যক্তি কি করলেন? কান্না শুরু করে দিয়েছেন। ও দয়ার মালিক, ও দয়ার মালিক, আমি জীবন বড় গুনাহ করলাম, নাফরমানি করলাম। ও দয়ার মালিক, আমি নাফরমান, আমার মতো এই পৃথিবীতে নাফরমান আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। দয়ার মালিক, ও দয়ার মালিক, তুমি আমারে মাফ করে দাও। হাউ মাউ করে কান্না শুরু করে দেয়। তার শিশু বাচ্চা আমিন আমিন বলে। মুসলমান ভাইরা আমার, এমন কান্না শুরু করে দেয়।
40 দিন যাবৎ শুধু কান্না আর কান্না, চোখ দিয়া পানি বের হয়, আর কান্নার কারণে আর চোখ দিয়া পানি বের হয় না, শুধু রক্ত আর রক্ত, শরীরটা কঙ্কাল হয়ে গেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দেয়া বলে, ও ফেরেশতা, যাও ওই ব্যক্তির কাছে যাও, ওই ব্যক্তিকে ডাক দিয়া বলো, যে ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে তোমার কান্নার কারণে আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কালামে জিন্দা কুরআন হাকিম বহরে শুধু কা রহমাতান লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা যদি ওই মুসা নবীর জামানায় যদি ওই মানুষদেরকে মাফ করে দিতে পারে মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ তাআলা কেন আমাকে মাফ করবেন না? কারণ আমি শেষ নবীর উম্মত। নবী আমার ডাক দেয়া বলেন, তোমরা শেষ নবীর উম্মত, যেখানেই দোয়া করবা, যেখানেই দোয়া করবা, যেখানেই নামাজ পড়বা, ওখানেই কবুল হইয়া যাইবে। এ মুসলমান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, মালিক আমি নবী হতে চাই না, আমাকে শেষ নবীর উম্মত বানাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে একটু শেষ নবীর উম্মত বানাইয়া দাও। তখন আল্লাহ তাআলা বলে, কেন? বলে, ও আদম, কেন তুমি শেষ নবীর উম্মত হইবা? ও নবী, তুমি কেন হইবা? বলে, শেষ নবীর উম্মতরা যেই পরিমাণ ছাড় পাবে, ওই পরিমাণ কোন নবীর উম্মতরা ছাড় পাবে না। মুসলমান ভাইরা, আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। ও দুনিয়ার মানুষ, পর্দার মা, আমার নবী তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন একমাত্র উম্মতদের জন্য। ও দুনিয়ার মুসলমান, আমার নবী কত পাথরের আঘাত খেয়েছেন শুধু একমাত্র উম্মতদের জন্য। ও মুসলমান, কোথায় চলছো, কোথায় যাইতেছো? এই দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না। তাকায়া দেখো তোমার মা নাই, তাকায়া দেখো তোমার বাবা নাই, তাকায়া দেখো পূর্বপুরুষ নাই, অন্ধকার কবরে চলে গেছে। ও যুবক পর্দার আড়ালের মা গো, ও দাদু ভাই, কখন তুমি মারা যাইবা? যদি ঘুমের ঘরে মারা যাও, যদি ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা যাও, যদি বাস অ্যাক্সিডেন্ট করে মারা যাও, কত যুবক তো ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক তো বাস অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ও দাদু ভাই, ও যুবক ভাই, যদি তুমি ঘুমের ঘরে মারা যাও, তোমার মা এসে কাঁদবে, তোমার বাবা এসে কাঁদবে, তোমার ভাই এসে কাঁদবে। তখন কেউ যাবে কাফন ব্যবস্থা করার জন্য, কেউ আবার গরম পানি করবে, কেউ আবার মাইক দিয়ে এলান করে দিবে, নাই নাই দুনিয়া থেকে চলে গেছে। ও দুনিয়ার মানুষ, কেউ তোমাকে গোসল করাইবে। এ দুনিয়ার মানুষ, তোমার মা কাঁদবে, তোমার বাবা কাঁদবে। কার জন্য সংসার করলা, কার জন্য বাড়ি করলা, কার জন্য তুমি রাজপ্রাসাদ করলা, কিছু তোমার মনে আসবে না, কেউ তোমাকে মনে করবে না বাজান। ও দুনিয়ার মানুষ, সাদা কাপড়ের চকলেট বানায় তোমাকে পাশ বাগানে রেখে আসবে। ও দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার মধ্যে ভালো আমল করে যেতে পারো, যদি ভালো আমল করে যেতে পারো, ও
ও দুনিয়ার মানুষ, তাহলে তোমার জন্য হবে কবর জান্নাত। আর যদি তুমি বদ আমল নিয়ে যাও তাহলে তোমার জন্য হবে জাহান্নাম। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার এক গ্লাস গরম দুধ খাইতে পারো না, জিহ্বাটা পুড়িয়ে যায়। মুসলমান খুব খেয়াল করে শুনবেন, এক গ্লাস গরম পানি খাইতে পারো না, জিহ্বাটা পুড়িয়ে যায়। ও দুনিয়ার মুসলমান, ভালো করে শুনিয়ে লও, জাহান্নাম কোনো মিথ্যা হয় না, জাহান্নাম কোনো মিথ্যা হবে না। এই জন্য মুসলমান নেক আমল হইয়া আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, নেক আমল কইরা ইমানদার হইয়া মুমিন হইয়া এই দুনিয়ার মধ্যে কয়দিন বাঁচবা, আমল কইরা মাওলার কবরে যায়ো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে থাকার জায়গা না, কেউ থাকতে পারবো না, আমিও থাকতে পারবো না, তোমরাও থাকতে পারবে না। এই জন্য নেক আমল করবো তো ইনশাআল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলেন পাইব তোমার ঠিকানা, কোথায় গেলেন পাইব তোমার ঠিকানা। তোমাকে পাই বারাসে, ঘুরি আমি দেশ বিদেশে, তোমাকে পাই বারাসে, ঘুরি আমি দেশ বিদেশে, মাহফিলের ময়দানে করলাম বিছানা, মাহফিলের প্যান্ডেলে করলাম বিছানা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলেন পাইব তোমার ঠিকানা।